তো আমরা চালু কর আমরা আবারও চলে এসলাম আপনাদের মাঝে। এখন সামনে দেখতে পাচ্ছি অনেক লোক, কিছু ইন্ডিয়ান, সব বাংলাদেশি লোক মনে হয়। এই তো একজনকে পেয়ে গেছি। দেখা যাক এর কাছ থেকে আমরা কিছু জানতে পারি কিনা। রানা সাহেব, এখানে একটু দাঁড়ান, বাড়ি পরে এখানকার খবর কি? ভাই একটু দাঁড়ান, কিছু বলেন, মানে এখানকার আবহাওয়া কি রকম? এখন ভয় পেয়ে আছে মনে হয়। সমস্যা নাই, কথা বলতে একটু ভয় পাচ্ছে তো, সমস্যা নাই, একটু পরে আমরা জানিয়ে দেব। আমাদের রিপোর্টার সামনে আরো আছে, দেখি। শাইন রিপোর্টিং হেয়ার কোথায়, ওর কাছ থেকে সঠিক তথ্যটা নিয়ে আপনাদেরকে জানিয়ে দিব। এই যে আমাদের মঞ্চে উপস্থিত হলেন, আমরা সঠিক জানলাম না তো। আপনারা দেখতে পাচ্ছেন সামনে বিজিবি দাঁড়িয়ে আছে, এখানে কিছু বলতেছে। দেখা যাক এখানে কি হয়, আমরা সঠিক তথ্য নিয়ে আপনাদেরকে জানিয়ে দেব। এই দেখেন ইন্ডিয়ার ক্যাম্প, অনেক বড় ক্যাম্প এটা। এখান থেকে নাকি লোক পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে, এই নিয়ে একটু জ্ঞান দেন। দেখা যাক কি হয়। আমাদের সামনে আমাদের এই বাংলাদেশি বিজিবি লোক, পুলিশ দাঁড়িয়ে আছে, দেখা যাক কি হয়। ভোট দিয়ে আসেন। দেখেন সামনে অনেক লোক, দেখা যাক কি আর সামনে কিছু একটা হয়েছে তো, কিছু মনে হয় সমাধান হবে। সামনে লোকের অভাব নেই, দেখা যাক এত লোক কেন এখানে। আর একটু সামনে গেলে সব তথ্য জানতে পারবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাঝে অনেক লোক উপস্থিত হয়েছে, কিন্তু শর্মে ক্যামেরার সামনে আসতে পারতেছে না। যাই হোক, সমস্যা নেই। দেখেন নাইম লাঠি নিচে, মনে হয় যদি যুদ্ধ লাগে প্রস্তুতি নিয়ে আছে, কখন অ্যাটাক দেবে ওই নিজেও জানে না। হ্যাঁ, দেখেন অনেক লোক সবাই হাতে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, জানি না কখন অ্যাটাক দেবে, আমরা এখনো বুঝতে পারতেছি না। এই আমাদের মাঝে আরেকজন রিপোর্টারকে খুঁজে পেয়েছি, দেখা যাক ওর কাছ থেকে কিছু জানতে পারি কিনা। তা আমাদের সাথেই থাকুন, আপনি লাইভটা দেখতে থাকুন, এনজয় করুন। দেখেন মোস্তাকিম মেম্বার, এখানে কিছু হয়েছে, খিদা লাগছে, এখানে মুড়ি খাচ্ছে, মুড়ি। তো সমস্যা নেই, খিদা লাগতেই পারে, অনেক সকালে আসছে তো এই জন্য। আমাদের মাঝে একজন রিপোর্টিং হয়েছে, এর কাছ থেকে জানবো যে কিছু খবরে। আচ্ছা, এখানকার খবর কি একটু বলবেন? এখানকার কি বুঝলেন, এখন এখানকার যে খবর দেখতেছি আমি, তাতে পরিস্থিতি খুবই খারাপ অবশ্যই। আর দেখা যাচ্ছে যে আমাদের বিজিবি যে হিসেবে প্রস্তুত নিতেছে, এই হিসেবে দেখা যায় যে অতি শিগগিরই কিছু একটা হবে, কিন্তু কি হবে এখন এই কিছু বলা যাচ্ছে না। ধন্যবাদ। বিজিবি লোক দেখি ফোন করছে, এখানে ওখানে কিছু একটা করবে। আচ্ছা হোক, দেখি কি করে। যে সাংবাদিক দেখতে পাচ্ছি সামনে, আমরা আসেন, সামনে একটা সাংবাদিক দেখতে পাচ্ছি, সাংবাদিক। এই দেখেন আমাদের মঞ্চে অন্তর সিং এন্ট্রি নিয়েছে। অন্তর সিং এর কিছু খবর বলেন তো। আপনি আমাদের সাথে আসেন, এখানে আপনাকে সব মঞ্চ গ্রহণ করতেছি। এখানে বিশাল বিশাল সমস্যা হয়ে গেছে, এখানে যুদ্ধ হয় অবস্থায়, তো আপনি আমাদের সাথে আসেন।
আপনি আপনি কিছু বলেন ভাই, এই যে কিছু সমস্যা স্যার বলতে হয়, পরে বলতেছি। এই যে এদিকে ফোকাস করো ক্যামেরাটা, এদিকে ফোকাস করো। এই যে ইন্ডিয়ান মাদার চোদেরা, এদিকে দেখাও, এদিকে মাদার, এই যে ইন্ডিয়ান মাদার চোদেরা, এই যে ভালো একটা মানুষ একটা দিয়ে পড়েছে, দেখাও মাদার চোদের ঘর। শালা খাঙ্কির পুত্রে এত খাপ, শালা মানুষ তো না, শালা জানোয়ার মাদার চোদরা। এদেরকে কি বলি মাদার চোদরাকে? এই মাদার চোদরা 4টি করে ডিম পুটকির ভিতরে ঢুকিয়ে দেওয়া লাগে। আপনি কিছু বলেন স্যার। আমি আর কি বলবো, এদের মানে এদের মানে আমার অনেক মারা লাগে, মারা লাগে ওদেরকে। আমাদের হাতে বন্দুক দেখ, আমরা ওদেরকে মারে ফেলবো। কিছু বলবে? দুটো কিছু করবেন? চাচা মোড়া আইতি দুগুজা কেন বিটি? কিছু বলবেন? আচ্ছা কিছু বলেন, এদিকে ক্যামেরাটা করুন, কিছু বলেন। এখানকার আবহাওয়া কি রকম, কি হতে যাচ্ছে? আবহাওয়া তো এখন ভয়াবহ আছে, আমরা দেখতেছি। এটা কি আর বলবো, ওদেরকে ওরা নিয়ে যাইতে হবে। আমরা কোনো ক্রমে এগুলা বাংলাদেশে আসতে দেব না। যেমন হোক ওরা নিয়ে যেতে হবে, আমরা এই প্রস্তুতি নিয়ে আসি। তো যত বিজেপি থাকা যে ওরা থাক, ওদেরকে মানতেই হবে, এটাই আমার কামনা। দেখেন দেখেন আমাদের অন্তর সিং গুলি নিয়ে দাঁড়িয়ে আছে, কখন অ্যাটাক দেবে। যে আপনারা দেখতে পাচ্ছেন, কেউ আমাদের বিজিবি সীমান্ত এলাকা চাপতে দিচ্ছে না বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে সবাই একটু দূরে পাঠিয়ে দিচ্ছে। দেখা যাক কিছুক্ষণের মধ্যে কিছু হতে পারে। সবাই চাপেন চাপেন। দেখেন আমাদের মঞ্চে হুজুর এসে হাজির হয়েছে। কিছু বলেন হুজুর, হুজুর কিছু বলেন। সব লোক পিছায় যান, পিছায় যান। আমাদের মাঝে আরেকজনকে দেখতে পাচ্ছি, মানে সীমান্ত এলাকায় চাপতে দিচ্ছে না, সবাইকে পিছিয়ে দিতে বলছে। এখন কিছু একটা বলবে, নাহলে কিছু একটা হবে। দেখা যাক কি হয়। এখানকার লোক চাচ্ছে যে ইন্ডিয়ান লোককে বাংলাদেশে কিছুতেই ঢুকতে দেবে না। ওরা বাধ্যতামূলক হয়ে ওদের লোককে ওরা আবার ওদের গ্রামে নিয়ে যেতে হবে। দেখেন আমাদের বিজিবি লোক এখানে সবাই সবাই আছে, এখানে দাঁড়িয়ে আছে। দেখেন কিছু একটা হবে, সবাই ফোন নিয়ে ব্যস্ত। দেখা যাক কখন কি ঘটে, ঠিক নেই। ভাই কিছু বলেন। স্পিকার কথা ভাই এখানে কিছু বলেন। না কিছু বলো না, এই ভাইটি মনে হয় খুব ভয় পেয়েছে, তো এই জন্য কিছু কিছু বলতে পারতেছে না। তো আমাদের সাথে আসুন। হ্যাঁ ভাই, হ্যাঁ এই যে আমাদের মাঝে একজন 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 রিপোর্টিং হেয়ার পেয়ে গেছি ভাই। স্যার আপনি কিছু বলেন এখানকার উদ্দেশ্যে নিয়ে। আমি কিছু বলতে চাই, আমরা একটা জিনিস বলতে চাই যে আমরা কি বাংলাদেশের নাগরিক? আমাদের বাংলাদেশে কোনো মূল্যায়ন নাই আমাদেরকে। আমাদের থাকিস তো বলেন না, ভাইটি মানে খুব ভয় পেয়েছে, তো এখন লাইভ লাইভ করতেছে, করুক, সমস্যা নেই। এই ক্যামেরাম্যান এদিকে আসো, ওই সামনে লোকগুলো জুম কর। দেখেন ইন্ডিয়ান লোকগুলি দাঁড়িয়ে আছে, জুম কর। দেখেন এই লোকদের নিয়ে অনেক সমস্যার মধ্যে আছে, আমরা আতঙ্কিত আছে। আমরা কিছুতেই ওদেরকে বাংলাদেশে ঢুকতে দিব না। আমরা চাইবো ওরা যেখান থেকে আসছে ওখানে চলে যায়। আমরা শুধু এইটুকুই চাই। হ্যাঁ দেখো, এই যে আমাদের মঞ্চে আলামিন ভাই উপস্থিত হয়েছেন। দেখা যাক কি বলে। ভাই কিছু বলেন। এই সবাই পিছিয়ে যান, পিছিয়ে যান, সবাই পিছিয়ে যান, পিছিয়ে যান। আমার ক্যামেরাম্যান কোথায় পলাবে আমার কোনো ঠিক নেই, জানি না কোথায় আছে, আমি খুঁজে পাচ্ছি না তাকে। অবশেষে তাকে পেয়ে গেলাম। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে শামদুল হক, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শামদুল হক। শামদুল কিছু বলেন এখানকার উদ্দেশ্য নিয়ে। আমি কিছু বলতে চাই না ভাই। কেন? না ভাই, কিছু বলেন এখানকার ইয়ে নিয়ে। এখন ওইটা তো সকালবেলা ছিল না, এখন আমরা রাত 3টার থেকে যখন এখানে পাহারা দিচ্ছি এই বর্ডারে,
তারপর দেখা যায় যে বিজিবি আসলো গাড়ি নিয়ে, ওইদিকে বিএসএফ ও তাদের নিজস্ব ফোর্স বাড়াইলো, এই যে মেশিন গান লাগাইছে ওই জায়গায়, তারপর ড্রোন পাঠাইছে, আর বর্তমানে এই পর্যন্তই। আমরা এই মতো খবর জানলাম। আসো পারতেছি খবর নাই। তারপরে এই মাত্র খবর পেলাম যে সকালে নাকি ড্রোন পাঠিয়ে দিয়েছে তথ্য নেওয়ার জন্য। আপনি কি নিলেন তথ্য? আচ্ছা, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মণি সিং। তা দেখা যাক ওর কাছ থেকে কিছু তথ্য পাই কিনা, দেখা যাক। আসুন আমাদের সাথে আসুন। কিছু বলেন এখানকার বিষয় নিয়ে, কিছু বলেন। বলেন না, উনি বলতে চাচ্ছেন না। এখন সবাইকে দূরে দূরে সরিয়ে দিচ্ছে বাংলাদেশের বিজিবি পুলিশ। দেখা যাক কিছু একটা ঘটবে কিছুক্ষণের মধ্যে। না না না, এটা তো এখানে অনেক লোক, এখানে অনেক মিডিয়ার লোক এসেছে, এখানে অনেক টিভি চ্যানেলের লোক আসছে। আপনারা কিছুক্ষণের মধ্যে টিভিতে সরাসরি লাইভ দেখতে পারবেন। আমাদের সাথে লাইভ দেখতে চাইলে দুর্গাপুর গ্রাম টিভিতে যুক্ত থাকুন, সরাসরি তথ্য খবর নিন। এখানে প্রচুর গরম লাগতেছে, শরীর ঘেমে অবস্থা শেষ। আপনারা কি না এখানে কি বললেন? আপনারা কিছু বলেন, এখানকার উদ্দেশ্য নিয়ে কিছু বলেন। আচ্ছা আচ্ছা, তাই একটু পরে কি হতে যাচ্ছে বা কি আপনাদের হবে। চ্যানেল নাম কি? দুর্গাপুর গ্রাম টিভি। আচ্ছা, কিছু বলেন, কিছু বলেন, কিছু বলেন, কিছু বলেন। হ্যাঁ, আমাদের মাঝে আরেকজনকে পেয়ে গেছি। এখানকার বিষয় নিয়ে কিছু একটু বলেন। আমি তো অনেক, আমার বাসা তো অনেক দূর, আমি তো এখানে আসলাম, কিছু জানি না এখানে কি হইতেছে। আমি শুধু দেখতে সাংবাদিক আছে, ইন্ডিয়ান লোক, সাংবাদিক আছে, পুলিশ ভাবে মানে ভালোভাবে কথা বলতে হবে। আচ্ছা, কি আমরা এইমাত্র জানলাম যে কিছুক্ষণের মধ্যে এখানে ল্যান্ড করেছে, এখনো তথ্য জানে নেই। দেখা যাক কি হয়। আপনি তো এখানে অনেকক্ষণ থেকে। না, আমি মাত্র আসলাম আর কি এখানে, আমি এখন সঠিক জানি না। আচ্ছা, জিজ্ঞেস করবো। দেখেন ওই দেখেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শফিকুল, বিজিবির সাথে কি জানি কথা বলছে। একটু একটু দেখেন ওখানে, একটু দেখেন, একটু জুম করো। দেখেন শফিকুলকে দেখা যাচ্ছে কিছু মানে ভিডিও। দেখেন অনেক সাংবাদিক এসেছে এখানে, মিডিয়ার লোক আসছে। তো এই যে জামাল সিং বলে কিছু বলবে। এদিকে আসুন, এদিকে আসুন, বলুন স্যার এদিকে আসুন, বলুন, আর কিছু বলুন। গরমে সহ্য করতে হবে। আমাদের প্রধান অতিথি আছে, সাকিব মিয়া আগমন। সাকিব না পুরে কোন সাহেব? আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আরেকজন আমাদের গণ্যমান্য ব্যক্তি সাহেব আলম। দেখা যাক ওর কাছ থেকে কিছু জানতে পারি কিনা। দেখেন তুমান ভাই কিছু বলেন এখানকার উদ্দেশ্য নিয়ে। খবর বলেন কি জানতে বলেন? আমার গালা ভাঙিয়ে সকালে সমস্যা নেই, বলেন কি জানতে বলেন এখানে বা কি হতে যাচ্ছে। জানিয়ে পেলাম কি, মনে করো যে আজকে 3টে 3:30 পর থেকে ভারতের বিএস আসাম থেকে লোকজন নিয়ে ডাঙামারা করিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিবে লাগছে। তার 7 জন হলো পুরুষ, 6 জন হলো মহিলা। শিশু বাচ্চা আছে, তার সাথে 8 মাসি বাচ্চা একটা আছে। এখন আমরা জনগণ বাংলার বিডিআর সহযোগিতা করিয়ে তাকে ঠেক দিছি, মানে কিছুতে বাংলাদেশে ঢুকতে দিবেন না। কিছুতে আমরা বাংলাদেশ ঢুকতে দিব না, ঠিক আছে? এখন দেখি মিটিং এর মধ্যে কি হয় না হয়, তারপরে আমরা বাংলাদেশ ঢুকতে দিব না।
দেবো না। এটাই এটাই। ঠিক আছে তাহলে, ধন্যবাদ। এদিকে আসো, এদিকে আসো, ক্যাম্পটা দেখেন, ইন্ডিয়ার ক্যাম্প দেখা যাচ্ছে এদিকে। আমরা এইমাত্র জানতে পারলাম যে ওরা কিছুতেই ওদেরকে বাংলাদেশে ঢুকতে দিবে না, কিছুতে বাংলাদেশে ঢুকতে দিবে না। অতবার ওরা যেখান থেকে এসেছে ওখানে পাঠিয়ে দেওয়া হবে মিটিং এর মাধ্যমে। দেখা যাক কতটুকু কি করতে পারি। আমাদের মঞ্চে এখানে দেখেন, এদিকে আয়। দেখেন এখানে মিডিয়ার লোক, সাথে বিজিবি আছে। দেখেন দেখেন অনেক লোক এখানে, বিজিবি লোক আছে। কিছুতে ওরা ওদেরকে বাংলাদেশে আসতে দেবে না। না। আমাদের মাঝে আরেকজনকে পেয়ে গেছি, দেখা যাক কিছু পাই কিনা। দেখেন বিজিবি লোক কিভাবে প্রস্তুত নিয়ে আছে, কখন কি ঘটে কেউ জানে না। রিস্ক নিয়ে আছে দেখুন কিভাবে প্রস্তুতি নিয়ে আছে, কখন কি ঘটে বলা যায় না। দেখেন ইন্ডিয়ার ক্যাম্প, দেখেন সবাই ইন্ডিয়ান লোক, ইন্ডিয়ান বিএসএফ সবাই ওখানে ইয়ে করে আছে, প্রস্তুতি নিয়ে আছে। আমরা তো ওদেরকে কিছুতেই বাংলাদেশে ঢুকতে দিব না। অতঃপর ওরা যেখান থেকে এসেছে আমরা আবার ওখানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। দেখেন আমাদের মাঝে অনেক লোক এসেছে, ওরা কিছুতেই ওদেরকে বাংলাদেশে ঢুকতে দেবে না। দেখেন অনেক লোক, দেখেন লোক দেখাও। সবার দেখাও। আয় আসবেন, শুধু না ওইটা কিছু জিজ্ঞেস করি। দাঁড়ান দাঁড়ান, আমরা দেখি আর কিছু তথ্য পাই কিনা এই ভাইয়ের কাছ থেকে। একটু দাঁড়ান দাঁড়ান। দেখেন, সাইবুল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে, কিছু বলেন এখানকার বিষয় নিয়ে। আমি কোন না অতি যাব কি সিদ্ধান্ত নিলেন আপনারা একটু বলেন। আমি নিজে ডাইরেক্ট শেয়ার করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। জন্য না কিছু বক্তব্য হ্যাঁ হ্যাঁ, এদিকে আসেন, কিছু বলেন এখানকার বিষয় নিয়ে। কিছু বলেন এখানকার বিষয় নিয়ে, যে কি করতে চাচ্ছেন আপনারা। লোক আসতেছে, আগে যান আগে যান আগে যান, সামনে যান সামনে যান, লোক আছে। লোক আসতেছে, আসেন তো দেখি। লোক পাঠিয়ে দিচ্ছে, এইমাত্র খবর পেলাম ইন্ডিয়ান বিএসএফ লোক এখানে অতি শীঘ্রই ল্যান্ড করছে। এই ভালোভাবে ধরো, দেখা যাক কি হয় এখন, কি তথ্য নিয়ে আসে আমাদের মধ্যে। কমাও জুম কমাও, জুম কমাও। অত নয়, বাড়াও। মানে এখানে রোদ অনেক, তো এই কারণে মনে হয় ছাতা দিয়ে গেলে একটু বাচ্চা শিশু দেখা যাচ্ছে এখানে। ছাতা দিয়ে গেল, দেখা যাক কি হয়। ইন্ডিয়ান লোক সামনে দেখতে পাচ্ছি অনেক।
হয়েছে মেহেদি মামু, আসেন ওর কাছ থেকে কিছু জানতে পারি কিনা। আমি অনেকক্ষণ ধরে ওকে দেখছি এখানে, দেখা যাক কি তথ্য পাই আমরা আজকে। এখানকার খবর কি, মানে কি জানতে পারলেন একটু বলেন। কিছু বলেন। এটাই বলেন যে আমি মাত্র আসলাম বা কিছু জানি না, এটা তো বললেই তো হয়। বাবু ভিডিও না হইতে বাবু অন্য ভিডিও কর। তখন বিরাট একটা সমস্যা হয়ে যাবে। তখন তোমার দেশে তোমরা ওই জায়গাটা তোমরা আরেকটা পাঠিয়েছো, ওই জায়গায় নষ্ট হবে না, আমার তো দোষ না। তো আমরা এক একজনের মুখ থেকে এক এক রকম কথা শুনতেছি। আবার কথার সাথে কিছু মিল আছে, আবার কিছু মিল নেই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রহিম মামু। দেখি রহিম মামুর কাছ থেকে কিছু জানতে পারি কিনা। কিছু বলেন, মানে কি জানলেন আপনি? সমস্যা নেই, মানে ওরা মাত্র আসলো তো এই কারণে কিছু জানে না। তো আমরা এদিকে আসো, আরেকটি লোক পেয়ে গেছি। দেখা যাক এখানে কি হয়। লোকটি গুল খাচ্ছে, তো কিছু বলেন এখানকার বিষয় নিয়ে, কি জানতে পারলেন? আমরা জানতে পেরেছি যে ভারত সীমান্ত থেকে ভারতের বিএসএফ মোট 13 জন লোক, একজন শিশু বাচ্চা ও 6 জন মহিলা, 6 জন পুরুষকে পাচার করার জন্য নিয়ে এসেছে। কিন্তু বাংলাদেশের জনগণ ও বিএসএফ বা আমাদের ক্যাম্পের বিজিবি তারা সবাই মিলে এবং আমাদের জনগণ নাডি সুটা নিয়ে তাদেরকে আটক দেয়। কারণ তারা 2:30 থেকে কারেন্ট অফ করে অন্ধকারে পাচার করার জন্য নিয়ে আসে। আমরা এ পর্যন্ত এখানে আসি, এখন মোটামুটি 11টা বাজে। আমরা তাদের পাশে বা আমরা বিজিবির পাশে আছি। এখানে অনেক উত্তেজনা চলছে। আমরা দেখি সর্বশেষ পরিস্থিতি কি দাঁড়ায়, বা আমরা আসি, থাকবো, সবার সাথে দেখবো, চলবো, বা আমরা এর প্রতিরোধ দেখে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা এইমাত্র খবর জানলাম যে বাংলাদেশের নাগরিক জনতা সবাই একজোট হয়েছে বিজিবি পুলিশের সাথে। ওরা কিছুতেই ওদেরকে বাংলাদেশে ঢুকতে দেবে না। অথবা রাত 3টা বাজে ওদেরকে বাতি লাইট সব অফ করে ওদেরকে সব পাচার করে দিতে হচ্ছিল বাংলাদেশে। দেখা যাক, আমাদের মাঝে আরেকজনকে পেয়ে গেছি। কিছু তথ্য নেবো, কিছু তথ্য নেবো। মানে মিসাইল অর্ডার দিচ্ছে, বিমান এখানে ল্যান্ড করবে। এদিকে দেখান, মানে এখানে বিমান ল্যান্ড করবে, সেই খবর নিচ্ছে। সমস্যা নেই, আমরা অতি শীঘ্রই খবরটা জেনে নেবো আর সোহেলের কাছ থেকে। আচ্ছা, এই খবর পেতে হলে আমাদের সঙ্গে থাকুন, দুর্গাপুর গ্রাম টিভিতে যুক্ত হয়ে থাকুন। আমাদের মাঝে উপস্থিত আছেন এখন শফিকুল ভাই। এখন কিছু বলেন এখানকার বিষয় নিয়ে। এদিকে দেখেন, বলেন কি জানতে পারলেন এখানকার বিষয় নিয়ে। এখানকার বিষয় হল বিশাল ব্যাপার, এখানে শেষ নাই। এখানে যেভাবে অবস্থান করতেছে কখনো সমাধা হবে না ইনশাআল্লাহ।
সমাধান হবে? নাগি যাবে, যুদ্ধ নাগি যাবে। হ্যাঁ, যুদ্ধটা নাগি যাবে ইনশাল্লাহ। আমরা ছাড় দেবো না কাউকে। আমরা আছি, অবস্থান করতেছি বর্তমানে, আমরা আছি সীমান্তে। সীমান্ত এলাকায় আছে। ওই যে লোক কটা অঞ্চল ত্রিপুরা আসাম থেকে নিয়ে আসছে, এটা তো আমার এইদিকে বাংলাদেশ পার করে দেওয়ার ব্যবস্থা আমরা চিন্তা ভাবনায় আছে। আমরা ওদেরকে ঠেলে দিয়ে দিচ্ছি। কিছুতে ঢুকতে দিবেন না না, বাংলাদেশে? কখনো দেবো না। আমরা আছি যদি খালি একটু আশ্বাস পাই, আমরা এই যে নারী আছে, নারী দিয়ে কবে শেষ করে দেবো। আচ্ছা, তো আমরা জানতে পারলাম অতি শীঘ্রই যুদ্ধ লাগতে পারে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা বলেন, যেটা জানি সেটুকু বলেন। বাপরে অবস্থা খারাপ, রাত থেকে ঘুম নাই, রাত থেকে ঘুম নাই। কথাটা বলছেন, যুদ্ধ নাকতে পারে দেখা যাবে না, তো আমরা কোনোভাবে এটাকে নাকতে দেবো না, আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। তো আমরা জানতে পারলাম এখানে আরেকজন আমাদের মাঝে কইছে এদিকে দেখেন, পুলিশটা দেখাবো। দেখেন যুদ্ধের জন্য প্রস্তুত নিয়ে আছে বাংলাদেশের বিজিবি পুলিশ। দেখেন রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে, কখন মানে অতি শীঘ্রই যুদ্ধ লাগতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন হাতে গান আইটেম নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে বাংলাদেশের জনগণ সব জনতা এক হয়ে গেছে, বিজিবি পুলিশ সঙ্গে আছে, তো ওদের কোনো ভয় নেই, সবাই হাতে লাঠি নিয়ে আছে। ওরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে একবারে রেডি হয়ে আছে। রাত 3টা থেকে এখন বাজে 11টা প্রায়, এখন পর্যন্ত ওদের ঘুম নেই। ওরা এখান থেকে কোথাও যাইতে পারতেছে না, এমনকি সকালের খাবারটাও খায়নি। ওরা সবাই এখানে আছে, দেখা যাক কি সমাধা হয় এখানে। আবার তো বলতেছে যে এখানে সমাধা হবে না, যুদ্ধ লেগে যাবে। এখানকার বিষয় নিয়ে কিছু বলেন, কি জানতে পারলেন, তথ্য দেন আমাদের মাঝে। তত্ত্ব আমি কি দিব, আমি তো এখানে আছি, কি তত্ত্ব দেবো? দেখেন বিজিবি পুলিশ প্রস্তুতি নিয়ে আছে, অ্যাটাক দিতে পারে যে কোনো সময়ে। তো ইনশাআল্লাহ আমরা ওদের পাশে আছি, পাশে থাকবো। আমরা চাইবো ইন্ডিয়াকে হারিয়ে দিতে। আমাদের মাঝে আরেকজন রিপোর্টারকে খুঁজে পেয়েছি, নাহিদ আলমকে। দেখা যাক কিছু জানতে পারি কিনা। এখানে দেখেন লোক, সামনে দেখা যাচ্ছে ইন্ডিয়ান ক্যাম্প, এখান থেকে যে কোনো সময় অ্যাটাক দিতে পারে। এই কারণে বাংলাদেশের বিজিবিরা প্রস্তুতি নিয়ে আছে। অ্যাটাক দেওয়ার সঙ্গে সঙ্গে এরা প্রতিবাদ করবে। আর বাংলাদেশের জনগণকে দেখুন, সবাই হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা সবাই একসাথে আছে। সবাই একসাথে থাকলে, একজোট হয়ে থাকলে ইন্ডিয়া কিছুই করতে পারবে না। অতঃপর জয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। হুজুর কিছু বলবেন? পুলিশরা কেমনে দাঁড়িয়ে আছে, ভয়ে এগিয়ে আসতে পারতেছে না। এখানে দেখেন আরেকজন রিপোর্টারকে খুঁজে পেয়েছি আমরা। দেখা যাক কি হচ্ছে এখানে, কি চলতেছে সঠিক জানি না, কোন টিভি চ্যানেলের সাংবাদিক। হ্যাঁ বাড়ি যান, হ্যাঁ বাড়ি যাস, বাড়ি গেদা যুদ্ধটা দেখি। টাকা ছাড়া আমার আছে, আইসো বাড়ি যাই। হ্যাঁ ওখান থেকে চলে এসেছি, এখন বাসার দিকে রওনা দিচ্ছি। লোকের অভাব নেই, লোক যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে। আমাদের ক্যামেরাম্যানকে দেখতে পাচ্ছেন আপনারা, এখন দেখছেন ক্যামেরাম্যান যাচ্ছে। দেখেন লোক এখনো ঢুকছে, এখনো লোক খালি যাচ্ছে, লোকের শেষ নেই। সামনে আরো অনেকেই আছে, কিছু লোক ওখানে রয়েছে, কিছু লোক যাচ্ছে। অনেকক্ষণ ধরে ওরা ওখানে ছিল, খিদা লাগছে,
এখন ওরা তো না খেয়ে আর থাকতে পারে না, খেয়ে এসে শক্তি, গায়ে শক্তি জমাচ্ছে, শেষ নেই। এরা মাত্রই জানতে পারলো এখানে কিছু হয়েছে, জানার সঙ্গে সঙ্গেই অনেক লোক দেখতে যাচ্ছে ওখানকার পরিস্থিতি খবর নিয়ে, যে কি হচ্ছে ওখানে, কি হতে যাচ্ছে। দেখেন অনেক লোক এখনো লোক আসছে, অনেক লোক। আসসালামু আলাইকুম। অনেক লোক দেখতে পাচ্ছি, দেখা যাক কি হয়। কাকা যাচ্ছে খবর পেয়ে, কিস্তি 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 নিবে ওদেরকে, দেখা যাক কি হয়। অনেক লোক যাচ্ছে, দেখেন আমাদের তিস্তা নদীর পানি শুকিয়ে যাচ্ছে, দেখা যাক। অনেক লোক বসে আছে এখানে খবর নিয়ে। টিভি দেখ, লাইভ চলবে, দেখেন লোকের অভাব নেই। দুর্গাপুর গ্রাম টিভি। দেখেন এখানে সবাই গাড়ি নিয়ে এন্ট্রি করছে, অনেক সাইকেল এখানে দেখা যাচ্ছে। আমাদের সাই পড়া খবর নিচ্ছে যে এইদিকে আবার কোনো ইন্ডিয়ান বিআরসি আসলো কি লোক আসলো না, যে সাহেবের লাঠি পড়ে গিয়েছে। দেখা যাক এখন সাহেব লাঠি খুঁজে পায় কিনা, মনে হয় পেয়েছে, এই কারণে। হ্যাঁ, পেয়েছে। চলেন সামনে দেখা যাক কি হয়। লাইভ এই যে বাড়ির সামনে এসে এখনো খবর পাচ্ছে না, দেখা যাক। এখনো অনেকেই জানে না এখানকার বিষয় নিয়ে। এই দেখেন গাড়ি এখানে, অনেক গাড়ি এখানে ল্যান্ড করেছে। আমাদের এয়ারপোর্টে জায়গা নেই তো এই কারণে এখানে কিছু গাড়ি ল্যান্ড করে গিয়েছে। আমার জুতা ছিঁড়ে গিয়েছে তো এই কারণে একটু লেট হলো। চলেন, আমাদের কিছু সাংবাদিকরা যাচ্ছে, মানে পিছনে গা ঘেমে পানি পড়ছে তো এইখানে গোসল করতে যাচ্ছে তিস্তাতে, না ওরফে গিদারি নদী। দেখেন কত সুন্দর আবহাওয়াটা, অনেক ভালো এখানকার, অনেক ঠান্ডা বাতাস আসতেছে, গাটা জুড়িয়ে যাচ্ছে। আমাদের মাঝে আরো গাড়ি ল্যান্ড হয়েছে এখানে। আমাদের এয়ারপোর্টে জায়গা নেই তো এখানে আনাচে কোনাচে অলিতে গলিতে গাড়ি শুধু ল্যান্ড করতেছে, ল্যান্ড। রহরহ সাইকেল, অনেক গাড়ি এখানে আছে। দেখেন ছাগল গরু সব ল্যান্ড করা হয়েছে এখানে। সামনে দেখা যাচ্ছে আরো লোক আস্তে আস্তে। এই লোক এখনো জানে না যে ওখানে কি হয়েছে, কিন্তু অতি শীঘ্রই জানতে পারবে। আন্টি ওই জায়গা জান কে? হ্যাঁ, অনেক দূর, অনেক দূর। আমাদের মাঝে ইদ্রিস সাহেব এসে হাজির হয়েছে, কিছু বলেন। বন্ধুর সাথে গং আছে, দেখছেন, মানে কি বলবো, আর বলার কোনো ভাষাই নেই। আমাদের সাথে উপস্থিত হয়েছে অন্তর সিং ওরফে অন্তর। কিছু যাইতেছি এখন, দেখা যায় কি করা যায়। অন্তর কিছু মনে করেন সকাল থেকে রাত জায়গায় জেগে ওখানে ছিল তো এই কারণে গায়ে শক্তি পাচ্ছে না, এই কারণে কিছু খেয়ে এসলো। তখন আমেরিকার প্রেসিডেন্ট বাপদা দিছে নরেন্দ্র মোদী, মুখ বাঁচাও, বাঁচাও বাপু, মুখ বাঁচাও। কারণ কি বুঝছেন, পাকিস্তানে আছে 140টা, এয়ারপোর্টে জায়গা নেই, অলিতে গলিতে আনাচে কোনাচে অনেক জায়গা কম তো এই কারণে বাড়ির সামনে গাড়ি ল্যান্ড করা হয়েছে। দেখতে পাচ্ছেন রহরহ গাড়ি, অনেক গাড়ি এখানে আছে, চাইলে এখান থেকে গাড়ি নিতেও পারবেন না। দেখেন আমাদের মধ্যে আরেকজন সাংবাদিক এসে হাজির হয়েছে, যমুনা নিউজ, যমুনা টিভির লোক এসেছে, এখন কিছু তথ্য নিয়ে এখান থেকে যাবে। যমুনা টিভি এখনই ল্যান্ড করলে, এখনই জানতে পারলো। দেখেন গাড়ির তো ওই অভাব নেই। আমাদের পার্থ সাহেব একটা গাড়ি চুরি করতে এসেছে এখানে, গাড়ি চুরি করে এখন পলাচ্ছে। সাথে নিচ্ছে সাইফুল সিংকে সাথে নিয়েছেন। দেখেন এই যে গাড়ির নাম্বার দেখে নেন, গাড়ি তো চুরি করে নিয়ে গেল।
অনেক গাড়ি এখানে বাচ্চারা দেখতেছে কোনটা গাড়ি ভালো, দেখা যাক কি হয়। যে একটি গাড়ি মানে পছন্দ হয়েছে, গাড়িতে মানে উঠবে এখন, দেখা যাক। হ্যাঁ, এই যে গাড়িটা স্কুটি পছন্দ হয়েছে, হোক, এটা নিয়ে খেলা করছে, করুক, সমস্যা নেই। দেখেন ধান, কাঁচা ধান, এদিকে পাকা ধান। হ্যাঁ হ্যাঁ, এটা হলো আবার মূলা ক্ষেত। দেখেন অনেক লোক যাচ্ছে ওখানে, দেখছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির অভাব নেই। আমরা যে জায়গাতে এসেছিলাম ওই জায়গায় মানে অলিতে গলিতে, এই জায়গা বাংলাদেশের বিএসসি জানে না যে এই জায়গার মধ্যে এরকম আছে। দেখেন এখানে দোকানে যে আমাদের বিএসসি এর গাড়ি এখানে দেখতে পাচ্ছেন। যত সামনে যাচ্ছে আরো কারেন্টের গতিতে লোক দ্রুত বেড়েই যাচ্ছে। দেখছেন এখানে মানে মিসাইল, বম, ল্যান্ডমাইন বসাইতেছে জায়গার মতো পজিশন নিয়ে। এদিক দিয়ে গেলে কাউন্টার অ্যাটাক। খেয়ে নেন, একটু গ্লাস পানি খেয়ে। এখন অনেকক্ষণ ধরে ভাষণ দিলাম তো, ধরিস মুখ দেখাও।